যখন কোনো ফাসিককে সম্মান করা হয়, প্রশংসা করা হয়, তো রব রাগ করেন আর রবের আরশ কাইপা ওঠে রাগে। তো শুধু ইসলামের নামটা থাকবে। দ্বিতীয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে কোরআনে শুধু লেখাটা থাকবে আর কিছুই থাকবে না। কারণ মুসলমান 95% নামধারী মুসলমান কোরআন পড়তে পারে না। ও কিসের ভয়ে? দরিদ্রতার ভয়ে, যে যদি এই নেতারে দাওয়াত না দেই, যদি এই এমপি সাহেব সামনে এমপি হওয়ার সম্ভাবনা আছে, তাকে যদি মসজিদে জায়গা না দেই, তাকে যদি মসজিদের কমিটি না বানায়, ওই সুদখোরকে যদি না বানায়, ওই গণতান্ত্রিককে যদি না বানায়, তাহলে আমাদের মসজিদ সুন্দর হবে না, এসি লাগবে না, টাইলস হবে না, ছাদ হবে না। এই ভয়ে এখন দাড়ি না রাখলে চেহারা ভালো দেওয়া যাবে না। এখন তো টাক্কা জোয়ান খেলে, তখন দাড়ি চাচা গেছে, এখন চাপা গেছে, ভিতরে দাঁত নাই। দাড়ি থাকলে একটু মানুষের মধ্যে দেখা যায়, না হয়তো একের ভিতরে বোঝা যায় না, এই জন্য দাড়ি। আজকের মাহফিলটা হয়েছে মসজিদের উদ্যোগে, না? আল জান্নাত মসজিদ মানো না? তো মসজিদের উদ্যোগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মসজিদ নিয়ে আলোচনা করেছেন। মসজিদ কারা বানাবে, কারা মসজিদ আবাদ করবে আর কারা করবে না। প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা তওবা 10 নম্বর পারার 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যে যারা মুশরিক, শিরক করে, যাদের ঈমান নাই, তারা আল্লাহর মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক হবে না। তাদের জন্য উচিত না যে তারা মসজিদ তৈরি করবে, মসজিদের কমিটি হবে, মসজিদের নেতৃত্ব দেবে, এটা তাদের জন্য ঠিক না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তাদের কুফরের উপর তারা নিজেরাই সাক্ষী, তারা শিরক করে। কখনো মাজারে গিয়ে সিজদা করে সে মুশরিক হয়, কখনো গাজা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, জট্টা বাবা, বিভিন্ন বাবাদের পায়ে সিজদা করে মুশরিক হয়। কখনো এই যে লাল সবুজের একটা পতাকা, এটার সামনে গিয়ে তারা শিরক করে। কখনো শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করে সেখানে শিরক করে। কখনো তারা স্মৃতিসৌধে গিয়ে শিরক করে। কখনো সংসদে গিয়ে তারা আল্লাহর সাথে শিরক করে নিজের আইন তৈরি করে, কাউকে মানিয়ে, কেউ সে মানবরচিত আইন মেনে তারপরে আল্লাহর সাথে শিরক করে। যে এই মুশরিকরা নিজেদের কুফরের উপর নিজেরা তো সাক্ষী, তো তাদের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। তারা মসজিদের কমিটিও হতে পারবে না, মসজিদের দাতাও হতে পারবে না, অর্থাৎ মসজিদে তাদের কোনো হাত নাই, থাকবে না, উচিত না। কারণ শিরক করার পরে সে দুনিয়ার সমস্ত ভালো কাজ করলেও তার কোনো লাভ নাই। শিরক মুক্ত থাকতে হবে, তখন তার ইবাদত কবুল হবে। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। ওয়া ফিন নারিহুম খালিদুন, আর তারা তো চিরকাল জাহান্নামে থাকবে। তো সে মসজিদ বানায় লাভ কি? যে চিরকাল জাহান্নামে থাকবে, তার মসজিদে টাকা দেওয়ার, মসজিদে থাকার, মসজিদের কমিটি হওয়ার, সভাপতি হওয়ার কোন দরকার আছে? লাভ আছে কোনো? কারণ দুনিয়ার আমলও বরবাদ, আখিরাতের তো বরবাদ, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে, জাহান্নামে জ্বলবে। তারপরে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে আল্লাহর ঘর আবাদ করবে, মসজিদ তৈরি করবে, মসজিদের মুসল্লি হবে, মসজিদের কমিটি হবে, মসজিদের সভাপতি হবে, মসজিদের সেক্রেটারি হবে কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তাদের 1 নম্বর গুণ হবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি সে বিশ্বাস রাখবে। মৃত্যুর পরে সওয়াল জবাব আছে, মৃত্যুর পরে আবার জীবন আছে, কবরে 40,000 বছর থাকতে হবে, হাসরে 50,000 বছর থাকতে হবে, পুলসেরাতে 30,000 বছর থাকতে হবে, মোটমাট জান্নাত অথবা জাহান্নামের আগ পর্যন্ত 1,20,000 বছর তার সফর থাকবে, এটার প্রতি বিশ্বাস করে। হাসরের ময়দানে তার সওয়াল জবাব হবে, এটার প্রতি বিশ্বাস।
আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন, আল্লাহর আরশ নিয়ে আল্লাহ সেখানে নামবেন, তাদের বিচার করবেন, প্রত্যেকটা আমলের বিচার হবে। এই সমস্ত কিছুর প্রতি যারা বিশ্বাস রাখে তারা মসজিদের কমিটি হবে, তারা মসজিদের সভাপতি হবে। ওয়া আকামাস সালাহ, 3 নম্বর গুণ হবে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ কি? অর্থাৎ নামাজের যত রুকুন শর্ত শরায়াত আছে, সূরা, কেরাত, দোয়া, দুরুদ, এই সব কিছু ঠিক রেখে সে নামাজ পড়ে। আরেকটা নামাজ কায়েম করার অর্থ হলো নিজেও পড়ে, নিজের পরিবারকে পড়ায়, সমাজকে পড়ায়, রাষ্ট্রকে পড়ায়, অর্থাৎ তার আয়ত্তে যারা আছে সবাইকে সে নামাজ পড়া। এমন ব্যক্তি মসজিদের কমিটি হবে, মসজিদের সভাপতি হবে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, এবং যাকাত আদায় করে, যাকাত দেয় না, লক্ষ কোটি টাকার মালিক, সে ব্যক্তি মসজিদের কমিটি হতে পারবে না, মসজিদের দায়িত্ব সে নিতে পারবে না। যাকাত দিতে হবে, যাকাত দাতা হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন তার 5 নম্বর গুণ হলো আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। ওই পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে, আর্মির ভয়ে, সরকারের ভয়ে, অমুক দলের ভয়ে, অমুক নেতার ভয়ে, চেয়ারম্যানের ভয়ে, ওই ঘুষখোরের ভয়ে, ওই নাস্তিকের ভয়ে, ওই মুরতাদের ভয়ে সে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে নিষেধ করে, আয় হুজুর ঘুষের বিরুদ্ধে আলোচনা করে যাবে না, কারণ আমার সভাপতি বা আমার মসজিদের সেক্রেটারি কি করে? ব্যাংকে চাকরি করে, সুদখোর, মার সাথে জিনার গুনাহ করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, সে ব্যাংকে চাকরি করে। হুজুর বেপরদার বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার কমিটির সেক্রেটারি বা কমিটির সদস্য তার মেয়ে বেহায়াপনার সাথে ওপেনভাবে খোলামেলা স্কুলে যা পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, এই জন্য এটা বলা যাবে না। তাহলে আর কি বলা যাবে না? সুদ ঘুষবাদ, পর্দাওবাদ, তাহলে জেহাদের বিরুদ্ধে না, এটা বললে আবার ঝামেলা হবে, আপনারও ঝামেলা হবে, আমাদেরও ঝামেলা হবে, পুলিশে ধরবে, এটা কোরআনে থাকলেও এটা বলা যাবে না, এটা বাদ। যে কোনো আলোচনায় আসছে তো ওই আলোচনার উপর সে বাধা দেয় কেন? কারো না কারো ভয়ে। কমিটি হতে হবে এমন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যে হুজুর 30 পারা কোরআন পুরাটাই আপনি কি করবেন? আলোচনা করবেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা হুকুম এসেছে, সুদ, ঘুষ, বেপরদা, জিনা, ব্যভিচার, দুর্নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, শিরক, কুফর, বেদাত, মাজার পূজা, এই লাল সবুজের পতাকার পূজা, এই সমস্ত কিছু যা কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সব আপনি আলোচনা করবেন, আর আপনাকে ট্যাগেল দেওয়ার দায়িত্ব আমাদের। এমন লোক কমিটি হতে হবে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন এরাই কি হেদায়েত প্রাপ্ত, এই কমিটি হেদায়েত প্রাপ্ত। মুশরিকরা কেন কমিটি হবে না? এই সূরায়ে তওবার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক, শিরক করে, তাদের মাথা থেকে পাতা পর্যন্ত সবটাই নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন মসজিদে হারামের দ্বারে কাছেও আসে না। তো মসজিদে হারাম যেমন আল্লাহর ঘর পবিত্র, এই মসজিদও আল্লাহর ঘর পবিত্র, এই মসজিদের দ্বারে কাছে কে আসতে পারবে না? মুশরিক আসতে পারবে না। শিরক করার পরে তার মসজিদে কি সে ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে, তারপরে সে মসজিদে আসবে, মসজিদের কমিটি হবে, মসজিদের সদস্য হবে। ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন তোমরা তো কিসের ভয়ে? দরিদ্রতার ভয়ে, যে যদি এই নেতারে দাওয়াত না দেই, যদি এই এমপি সাহেব সামনে এমপি হওয়ার সম্ভাবনা আছে, তাকে যদি মসজিদে জায়গা না দেই, তাকে যদি মসজিদের কমিটি না বানায়, ওই সুদখোরকে যদি না বানায়, ওই গণতান্ত্রিককে যদি না বানায়, তাহলে আমাদের মসজিদ সুন্দর হবে না, এসি লাগবে না, টাইলস হবে না, ছাদ হবে না। এই ভয়ে আল্লাহ বলেন যদি এটার ভয় করো, এটার ভয় করো না, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ অনুগ্রহ করে তোমাদের মসজিদ বানিয়ে দেবেন, আল্লাহ দয়া করবেন। হালাল টাকার মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত মানুষ আল্লাহকে সিজদা করেছেন, সবচেয়ে দামি সিজদা কার বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না এর চেয়ে দামি সিজদা আরো কারো আছে? কোন নবীর আছে? হ্যাঁ,
তো সে নবীর এত দামি সেজদা, এত দামি কপাল, সেই সেজদা করেছে মসজিদে নববীতে। কোনো ফ্লোরের কি ছিল না, পাকাও ছিল না, পাটিও ছিল না, বিছানাও ছিল না, কি ছিল? মাটি ছিল। বৃষ্টির পানিতে কাদা হতো, ঘামে ভিজে ভিজে কাদা হয়ে যেত। রসুল সেজদা করতেন, কপালে কাদা লাগতো। দুপুরবেলা জোহরের নামাজ, আসরের নামাজের টাইমে চেহারার মধ্যে, মাথার মধ্যে লজ্জা লাগতো, কারণ ছাদ ছিল খেজুর পাতার। কিসের? খেজুর পাতা দিয়া ছাদ দিলে এটাতে কি আর ছায়া হবে? এটা আর কেমন ছাদ হবে? তাইলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর, উমরে ফারুক, ওসমানে গনি, আলী আল মুর্তাজা, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এত পবিত্র আত্মারা সেজদা করেছেন। তাদের সেজদার দাম কি আমাদের থেকে কম না বেশি? হাজার গুণ বেশি। তো তারা যদি মাটিতে সেজদা করতে পারে, তাহলে আমরা কি পাটিতেও সেজদা করতে পারবো না? তো সুদখোরের টাকা নিতে হবে, ঘুষখোরের টাকা নিতে হবে, ওই এমপি মন্ত্রীর হারাম টাকা নিতে হবে, সরকারি ট্যাক্সের টাকা, মানুষের রক্ত চুষে চুষে টাকা আনছে, আমরা গিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকি সরকারি অনুদানের জন্য। এই মসজিদে নামাজ কবুল হবে? কি কন? হারাম টাকায় মসজিদ যদি হয়, এই মসজিদে আবাদত কবুল হবে মনে করেন আপনারা? বলেন না? হ্যাঁ, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, যে ইসলামের শুধু নামটা থাকবে। সমাজে ইসলাম নাই, পরিবারে নাই, রাষ্ট্রে নাই, আন্তর্জাতিক জীবনে নাই, অর্থনীতিতে নাই, সব কিছু গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে চলা, ইসলামের শুধু নামটাই আমরা মুসলমান। এই জন্য অনেকে বলে বাংলাদেশে 95% মুসলমানের দেশ। এটা কয় কি না? আপনারাও তো কইবেন। আমি বলি 5% মুসলমানের দেশ, 95% মুশরিক আর মুনাফিকের দেশ। এটা বার করেন, 5% পারবেন না। 5% মুমিন খুঁজে পাবেন না, কারণ গণতন্ত্র করে সে আবার মুমিন থাকে কোত্থেকে? হয়তো সে মুশরিক হবে, না হয় সে কমাস কম মুনাফিক হবে। কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর শরীয়ত বাদ দিয়ে, 1300 বছরের খেলাফতের সিস্টেম বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের মতো একটা কাফের, বেঈমান, মুশরিক, সেই মুনাফিক, একজন খ্রিস্টান, তার বিধান দিয়ে সে রাষ্ট্র চালাইতেছে, সে মুসলমান। তেমন কয়জন? সবই তো আছে। তো 5% মুসলমানের দেশই বাংলাদেশ। তো ইসলামের শুধু নামটা আছে, কারণ রাষ্ট্রে গেলে ইসলাম নাই, সমাজের মধ্যে নাই, পরিবারে নাই, নিজের ব্যক্তির মধ্যেও ইসলাম নাই। কতটুকু আছে? কয়জন নামাজি কন? কার পরিবারের ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে? নিজে নামাজ পড়ি, সূরা কেরাত কার সহি আছে? নামাজ ভাঙ্গার কারণ কে জানি? গোসল ভাঙ্গার, রুজু ভাঙ্গার কারণ কে জানি? দোয়ায়ে কুনুত কার জানা আছে? দোয়ায়ে মাসুরা কার সহি আছে? তা আমি কিসের নামাজি? তাহলে আমার ব্যক্তির মধ্যেও তো ইসলাম নাই। তো শুধু ইসলামের নামটা থাকবে। দ্বিতীয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, যে কোরআনের শুধু লেখাটা থাকবে আর কিছুই থাকবে না। কারণ মুসলমান 95% নামধারী মুসলমান কোরআন পড়তে পারে না। পড়তে পারে? তো কোরআন তেলাওয়াতই করতে পারে না, তো সে কোরআন বুঝবে কি? আর যে কোরআন পড়তেও পারে না, বুঝবে না, সে কোরআনের উপর আমল করবে কি? তো আমলেও নাই, তেলাওয়াতেও নাই, পড়তেও পারে না, পড়ায়ও না, কোরআন থেকে দূরে। তো আল্লাহ রসুল বলেন আমার উম্মতের একটা সময় আসবে যে তারা শুধু কোরআনের লেখাটাই থাকবে, আর কিছুই থাকবে না, শুধু লেখাটা। সাহাবায়ে কেরামের জামানায় 99% বেশি লোক কোরআন পড়তে পারতো, কোরআন বুঝতো। আর আমাদের জামানায় 99% না, 99% হয়ে আরো 1%-এর 99% কোরআন জানে না, বুঝবে তো দূরের কথা, তেলাওয়াতও জানে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন কি, কোরআনে শুধু লেখা থাকবে, আর কিছুই থাকবে না। কারণ কোরআন আমার ব্যক্তি জীবনকে সাজাবে। আমি ব্যক্তি জীবন কিভাবে চালাবো এটা কোরআন বলে দিয়েছে। আমি পরিবার কিভাবে চালাবো এটা কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আমি আমার সমাজ কিভাবে চালাবো এটা কোরআনের মধ্যে বিস্তারিত বলা আছে। আমি রাষ্ট্র কিভাবে চালাবো কোরআনের মধ্যে বিস্তারিত বলা আছে। আমার আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে এটা কোরআনের মধ্যে বলা আছে। সব জায়গা থেকে বিদায় করে মসজিদের শুধু
এই আলমারির মধ্যে কোরআন আছে, ধুলাবালি পরে নষ্ট হচ্ছে, শুধু লেখাটা পাওয়া যাবে ভিতরে, আর কিছু নাই। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ অনেক সুন্দর হবে, অনেক উন্নত হবে, প্রতিযোগিতা হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত যে তোমরা বুঝবা যখন মসজিদওয়ালারা প্রতিযোগিতা করতেছে কার থেকে কে বড় মসজিদ বানাবে, সুন্দর মসজিদ বানাবে, বুঝবা যে কিয়ামত একেবারে নিকটে চলে আসছে। ইয়াতাফাখারুনা বিল মাসাজিদ, মসজিদ নিয়ে গর্ব করবে, আমাদের মসজিদ 300 কোটি টাকা দিয়া 500 কোটি টাকা দিয়ে বানাইছি, আমাদের মসজিদে এতগুলো এসি আছে, আমাদের মসজিদটা এত সুন্দর, এত লম্বা, এত বড়। আল্লাহ রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি অনেক সুন্দর হবে, উন্নত হবে, কিন্তু হেদায়েত থাকবে না মসজিদে। সমস্ত মুনাফিকরা, সমস্ত মুশরিক দিয়ে মসজিদ ভরা থাকবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। খুঁজে দেখেন, তার কথা ঠিক নাই, কাজের ঠিক নাই, বউ তালাক দিয়ে খাইতেছে, সুদি ব্যাংকের মধ্যে যাইতেছে, কিস্তিতে বিভিন্ন জিনিস আনতেছে, টাকা আনতেছে সুদের উপর, বেপরদা, বউ বেপরদা, নিজে বেপরদা, স্ত্রী বেপরদা, তার মেয়ে বেপরদা, সব বেপরদা, সব দিক থেকে সে ইসলাম থেকে মুক্ত। এমন একটা মুনাফিক মসজিদের কমিটি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের মুসল্লি। কেন? বুড়া হয়ে গেছে, এখন মসজিদে না গেলে মানুষ খারাপ বলবে। এখন দাড়ি না রাখলে চেহারা ভালো দেওয়া যাবে না। এখন তো টাটকা জোয়ান খেলে, তখন দাড়ি চাচা গেছে, এখন চাপা গেছে, ভিতরে দাঁত নাই। দাড়ি থাকলে একটু মানুষের মধ্যে দেখা যায়, না হয়তো একেবারে ভিতরে বোঝা যায় না, এই জন্য দাড়ি। বলেন, সারা জিন্দিগি দাড়ি রাখছেন না, শেষদা রাখছেন। হ্যাঁ, কেউ যদি না বুঝে পড়ে তওবা করে রাখে, আল্লাহ তাআলা মাফ করবে। হ্যাঁ মুসলমান, দাড়িটা ছিল আল্লাহ রসুলের, না? রসুলের দাড়ি ছিল না? ছিল না? বলেন না, জোরে বলেন। হযরত বাবা আদমের ছিল, নূহ আলাইহিস সালামের ছিল, ঈসা আলাইহিস সালামের ছিল, সুলাইমান আলাইহিস সালামের ছিল, জাতির পিতা, একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, আবু বকরের ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ছিল, লক্ষাধিক নবীদের ছিল দাড়ি। তো সেই নবী সাহাবীদের চেহারা ভালো লাগে না, বুশের চেহারা দাঁড়িয়ে আছে, ওইটা আমার কাছে সুন্দর লাগে। ওইটা কি? বুশের চেহারাটা দাড়ি নাই, আমার কাছে এটাই ভালো লাগে। বরঞ্চ আল্লাহ রাসূল বলেন সুবহানা মান যায়্যানা রিজালা বিল লুহা, যে আল্লাহর ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে। কেন জানেন? যে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, এই জন্য আপনি যে পুরুষদেরকে দাড়ি দিয়া সাজাইছেন সুন্দর দেখা যায়। ফেরেশতারা সুন্দর দেখে আমার দাড়ি, আর আমি সুন্দর দেখি কি? বুশের চেহারার মধ্যে। বুশের চেহারা আমার কাছে প্রিয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা আমাদের কাছে সুন্দর না। তবে জান্নাতে গেলে দাড়ি থাকবে না, জান্নাতে গিয়ে দাড়ি রাখেন না, আমি বলে দিলাম, ফতোয়া দিলাম। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে গেলে একেবারে টাটকা যুবক থাকবে, সেখানে কারো দাড়ি হবে না। সেখানে কি? তো দুনিয়াতে দাড়ি থাকতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আচ্ছা, একজনের যদি দাড়ি না থাকে, না, তাহলে এই মুসলমান যে কেমনে চিনবেন? ঘটনা, রাস্তাঘাটে গিয়ে মারা গেল। যেমন ভারতে মুসলমান হত্যা করার জন্য তারা কি করে জানে? কারণ হিন্দু মুসলমান এক দেখা যায়। এই আমি ছিলাম ভারতে, তখনও এই যুবক, অনেক যুবককে হত্যা করছে। তো যুবক দাবি করছে না আমি হিন্দু। হিন্দু কারণ হিন্দুর যে পোশাক তারও ওই পোশাক, হিন্দুর যে চরিত্র তারও সেই চরিত্র, হিন্দুর যে চেহারা তারও সেই চেহারা। তো বলছে আমি হিন্দু। পরে না, চেক করতে হইব। পরে কাপড় উল্টায় চেক করছে, হেনে গিয়া তো আর আটকা থাকতে পারে না, তারপরে হত্যা করছে। তাইলে রাস্তাঘাটে যদি মারা যান, তো আপনার জানাজা পড়বে কিনা এটা কেমনে বুঝবে? আপনার কি মুসলমানদের কবরে কবর দিব না চিতাশালে নিয়ে পড়বে, এটা জানবে কিভাবে? কমাস কম তো মুসলমানের দাড়িটা রেখে একটা চিহ্ন রাখা দরকার। কি বলেন? হ্যাঁ, রাগ করতেছেন আমার কথা? জান্নাতে গেলে কইলাম না দাড়ি রাখেন না, একজনও রাখেন না দাড়ি। রাসূল বলছেন দাড়ি উঠবেই না, আপনি কাটবেন কোথা থেকে? জান্নাতের সৌন্দর্য দাড়ি না থাকা, দুনিয়ার সৌন্দর্য দাড়ি থাকা। যে যারা দাড়ি রাখছেন না, এরা আয়নার দিকে দেখবেন, দেখা পরে আবার চিন্তা করবেন যে আমি যখন দাড়ি রাখতাম না, বা এখন আমি বুড়া, আমার চাপা চাপা ভিতরে, এখন যদি দাড়িটা চাষি কেমন দেখা যাবে আমাকে? কি কয়? তাহলে দাড়িটা কি সুন্দর না? হ্যাঁ, তো রাখবেন তো ইনশাআল্লাহ? কেউ কাটবেন না তো দাড়ি? এই দাড়িটা ছাড়া যদি আপনি কবরে যান, ফেরেশতারা কি করবো? কেমনে বুঝবো কোন? তো
কবে যে ফেরেশতারা বুঝে ফেলাইব, তো ফেরেশতারা বুঝবে ঠিক আছে, কিন্তু বুঝবে মুসলমান, চেহারা দেখবে খ্রিস্টানের মতো, ভালো লাগবে ফেরেশতাদের কাছে? কন্যা আল্লাহ রসুল হাউজে কাউসারে পানি পান করাবেন, তখন তো ওই সুরতে, দুনিয়ার সুরতে উপস্থিত করা হবে। তো আল্লাহ রসুল যদি দেখেন যে আমার দাড়িটা তার চেহারাতে নাই, রসুল কি খুশি হবেন না বেজার হবেন? তাহলে রসুলকে বেজার করে আপনি জান্নাতে যাইতে চান? কি কন ভাই? দাড়ি কাটবেন না তো কেউ যুবকরা? হ্যাঁ, রাখবেন না, ঠিক আছে। তো বলতেছিলাম মসজিদগুলো অনেক সুন্দর হবে, কিন্তু হেদায়েত থাকবে না। তো হেদায়েত থাকতে হলে মসজিদের পুরাটাই পবিত্র লাগবে। মসজিদের বিল্ডিং যেমন পবিত্র করতে হবে, ঠিক মুসল্লিরাও পবিত্র হইতে হবে। কুমিল্লাতে এক জায়গায় আমাকে এক মাহফিলের দাওয়াত দিতে আসছে, আমার পরিচিত লোকে, কিন্তু এরা তো আমার তবিয়ত জানে, এই জন্য এরা আমাকে বললো যে হুজুর, মাহফিলে যে যাবেন, মাহফিলের সভাপতি কিন্তু কি হবে? হিন্দু। কে? বিশ্বাস করেন আপনারা? ওই লোক ঢাকা দিয়ে দেয়, আমার কাছে ফোন নাম্বার আছে, আমি প্রমাণ করতে পারবো, কারো বিশ্বাস না হইলে। হিন্দু হবে, এটা স্বাভাবিক। হিন্দু যেমন মুশরিক, একটা নাস্তিক, একটা মুরতাদ সারা জিন্দেগি গণতন্ত্রের জন্য জীবনের সব শেষ করে আর বলে আমরা শরীয়তে বিশ্বাস করি না। তাই মুসলমান না মুশরিক? কোন মুসলমান না কাফের? তো এরে তো না আপনারা বসান চেয়ারে। এই জন্য আমি কি বলি, যে আমি যেই মাহফিলে যাব, যদি পোস্টারের উপরে আলেমের উপরে অন্য কারো নাম থাকে, তো এই মাহফিল বাদ। মাহফিল তো হইলে উলামায়ে কেরামের কাজ না এটা? হ্যাঁ, আর যারা দিনদার মুসলমান, দিনদার ইমানদাররা আছেন, তারা ওয়াজ শুনবেন। রাজনৈতিক নেতা এরা যখন গান বাদ্যের মঞ্চে যায়, নাকি ইমাম সাহেবরে সভাপতি বানা, বিশেষ মেহমান বানা। তো এখানে আপনি নেতারা বিশেষ মেহমান বা সভাপতি কেন বানাবেন বলেন? এইটা হুজুর আসবে, ওয়াজ করবে, আপনারা ওয়াজ শুনবেন, এটাই তো কাজ। হ্যাঁ, একটু সম্মানিত লোক হিসাবে উপরে বসাইতে পারেন, ঠিক আছে, কিন্তু তাকেই সভাপতি বানাইতে হবে। আল্লাহ খুশি হবে? তাইলে একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মুদিহাল ফাসিকু গাযিবার রাব্বু ওয়াহতাজ্জাল আরশু। যখন কোনো ফাসিককে সম্মান করা হয়, প্রশংসা করা হয়, তো রব রাগ করেন, আর রবের আরশ কাইপা ওঠে রাগে। তো ফাসিক তো কাফের না। ফাসিক কি কাফের? ফাসিক মুশরিকও না, অর্থাৎ কবিরা গুনাহ করে সে মুসলমান, তারেও যদি আপনি ইজ্জত করেন, সম্মান করেন, তো আল্লাহ রাগ করেন, আর আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর একটা মুরতাদ গণতান্ত্রিক মুশরিক ওখানে গিয়ে আইন করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কিয়ামত পর্যন্ত মদকে হারাম করেছেন, তারা সংসদে বসে বসে মদের লাইসেন্স দিয়ে হালাল করবে। আল্লাহ বেশ্যাখানাকে, পতিতালয়কে হারাম করেছেন, জিনাকে কিয়ামত পর্যন্ত এরা ওখানে বসে হাজার হাজার পতিতালয়ের কি দেয়? লাইসেন্স দেয়। আছে না নাই বাংলাদেশে? আল্লাহ বাল্য বিবাহকে জায়েজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য বিবাহ করেছেন আল্লাহর হুকুমে, আর সেটাকে তারা অবৈধ ঘোষণা করে। জিহাদকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমত হিসাবে কোরআনের 600 আয়াতে আল্লাহ আলোচনা করছেন, এরা জিহাদকে জঙ্গিবাদ বলে নিষিদ্ধ ঘোষণা করে। এই কুফরিগুলি করার পরে কি তারা মুসলমান? আর যারা তাদেরকে ক্ষমতা দিয়ে পাঠা, তারাও কি ইমানদার থাকতে পারে? বলেন না, থাকতে পারে? হ্যাঁ, তো তাকিয়েন না, যখন একটা মুরতাদকে, একটা নাস্তিককে আপনি সভাপতি বানাবেন, ইজ্জত দিবেন, তো আল্লাহ খুশি হবে? আল্লাহর আরশ কি থেমে থাকবে না কাঁপবে? আর এই ফাসিককে ইজ্জত করলে কাঁপে, আর মুরতাদকে করলে, মুরতাদ তো আল্লাহর দুশমন, সরাসরি রাসূলের দুশমন, ইসলামের দুশমন। তাইলে আপনারা যে এই কাজগুলি করেন, আরেকটা কাজ আমি বলি, কোন নেতা, আমি স্টেজে থাকলে ওয়াজ শুনতে পারবো, ওখানে গিয়ে ওয়াজ করবে, ওখানে গিয়ে বান্দাবি করবে, এই সুযোগ নাই। আমি নামার পরে যাবে, অথবা আমি ওঠার আগে যাবে, সারা ওয়াজ করো, আমি থাকতে না। কারণ আমি আল্লাহর কথা বলবো, আর আল্লাহর দুশমনকে এখানে বসায় রাখবো, আর আল্লাহ খুশি হবেন? আমার ওয়াজে কাজ হবে? হ্যাঁ, আল্লাহর আরশ কাঁপাইয়া আমি ওয়াজ করলে কি লাভ হবে? এজন্য এই কাজ করবেন না, কোন পরোয়া করবেন না। আলেম আলেমে, আলেমরাই একমাত্র আমাদের নেতা, আলেমরাই নেতৃত্ব দিবে, পৃথিবী চালাবে। আপনারা দেখেন আফগানিস্তানে 20 বছর জুতা মারছে সারা দুনিয়ার কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে, গণতান্ত্রিকদেরকে জুতা মেরে 20 বছর পরে এসে কোরআনী আইন উলামায়ে কেরাম চালাইতেছে। কি ঠিক, কি ঠিক না?
ইমাম মাহদী আসতেছেন, অচিরে আসতেছেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অচিরে নামতেছেন। পুরা ইসলামই চলবে, কোরআনই চলবে, কোরআনি আইনই চলবে। আপনাদের গণতন্ত্রের কপালে জুতা মারবে। বাদ দেন, তালাক দেন 3 কোটিবার এই গণতন্ত্রকে। চাই এটা ইসলামের নাম দিয়ে হোক, যা কিছু হোক। কারণ আপনার নেতা আপনাকে কোথায় হাসরের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাবে না, নিজের হিসাব নিজে দিতে হবে। আর এই গণতন্ত্র তো কুফর, শিরক সবই উলামায়ে কেরাম বলে। এরপরও যারা গণতন্ত্র করে এরা এটাকে শিরক কুফর বলে না, না বলুক। আচ্ছা, আপনাদেরকে সহজভাবে আমি বুঝাই যে এই যে গণতান্ত্রিক সিস্টেমটা, এই ভোটাভুটির সিস্টেমটা, আপনার পীর সাহেবের ভোটের যে দাম, একটা মদখোর গাঁজাখোর রাস্তায় পড়ে আছে, 10 টাকা দিলে ভোট দেয়, তার ভোটের একই দাম না? বলেন না, বলেন না। ইসলাম কি এটা বলছে? ইসলাম বলছে দেশে বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব, বুজুর্গ, তারপরে দেশ সম্পর্কে যারা বুঝে, প্রফেসর, ডাক্তার, বিজ্ঞানী, এরা মিলে তারপরে একজন প্রেসিডেন্ট, একজন খলিফা নিযুক্ত করবে, সে রাষ্ট্র চালাবে। চোররা তো চুরি পাঠাবে। রাস্তায় হাটে ঘাটে ঘুরে ঘুরে 10 টাকা, 5 টাকা, 1 টাকা পর্যন্ত কামাইতো মমতা, গান গায়ে গায়ে রাস্তায়। সে আমাদের নেত্রী হয়েছে 18 কোটি মুসলমানের এমপি, বেশরম মুসলমান। আবার গণতন্ত্রের পিছনে যান, মহিলা বেশ্যা পরে। আপনারা আমরা কি, যারা নাকি এভাবে ছেড়ে দিয়েছি, ইসলামকে প্রত্যাখ্যান করে, তাদেরকে তো আমরাই পাঠাই, আমরাই তো তাদেরকে পাঠাইতেছি। কোন দেশের কই আছি আমরা মুসলমান? তো তারা গিয়ে এখানে এই আকামগুলি করবে, আমি এখানে আইনা দিই। মসজিদে উদ্বোধন করতে গিয়ে কি করে? ভোটাভুটির আগে দাও অনেকে আসবো ভোট চাইতে মসজিদে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। তারা যেন মসজিদের ধারে কাছে আসে না, যারা মুশরিক, যারা এইভাবে আল্লাহর আইনকে পরিবর্তন করে। আল্লাহ বলছে চুরি করলে হাত কাটো, এরা বলে 5 বছরের জেল। অর্থাৎ আল্লাহর আইনটাকে প্রত্যাখ্যান করে এরা একটা বানায় দিয়ে দিচ্ছে, রব হয়ে গেছে ফেরাউনের মতো। আল্লাহ বলছে হারাম, হ্যাঁ বৈধ, মানে হালাল। আল্লাহ তো আরবিতে বলেন, এরা বাংলাতে বলে বৈধ অবৈধ। আল্লাহ বলছেন এটা হালাল, এরা বলে অবৈধ। আল্লাহ বলছে মুজাহিদ হলো আমার পরিবারভুক্ত, হাজিরা আমার পরিবারভুক্ত, এরা বলে জঙ্গি। তো এই মুশরিকরা আসবে মসজিদে, আপনারা সামনের কাতারে নিয়ে যাবেন। যারা 5 ওয়াক্ত মুসল্লি, এদের ঘাড়ের উপর দিয়া ডেঙ্গা এসে সেখানে যাবে, গিয়া বলবে যে অমুক দিন ইলেকশন, আমি এই কাজ করব, আপনাদের মসজিদে 5 লাখ টাকা দিলাম বা দিব, আপনারা আমার দিকে খেয়াল রাখবেন, দোয়া করবেন। কেউ কেউ বলবো ভোট চা। তো একটা মুশরিক শিরক করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, আল্লাহর কোরআনকে তারাই প্রত্যাখ্যান করে। কারণ আজকে যারা খেলাফতের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, তারাই ফাঁসি দেয়, গুম করে, খুন করে, এগুলো সব করে। গণতন্ত্রের পুরা আইনটাই, গণতন্ত্রটাই এটা। যেইখানে যাবে সে খুন করবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, হত্যা করবে, ক্রস দিবে, সব আকামেরা করবে। কারণ গণতন্ত্রটাই এটা। এই আকাম কুকামের একটা নীতিমালা হলো গণতন্ত্র, একটা ক্ষমতা হলো গণতন্ত্র। গণতন্ত্র করলে চুরি করা যায়, গণতান্ত্রিকভাবে পাশ করলে বদমাইশি করা যায়, জিনা করা যায়, ধর্ষণ করা যায়, খুন করা যায়, গুম করা যায়, ক্রস দেওয়া যায়, তারপরে ক্ষমতা কক্ষিগত করে রেখা যায়, কোটি কোটি টাকা বাহিরে পাচার করা যায়। এই সব আকামের যে পদ্ধতি, এর নাম হলো গণতন্ত্র। আর শরীয়ত মানে কারো মারা যাবে না, শরীয়ত মানে জিনা করা যাবে না, শরীয়ত মানে চুরি করা যাবে না, শরীয়ত মানে ভাইকে কষ্ট দেওয়া যাবে না, শরীয়ত মানে রাস্তা নষ্ট করা যাবে না, শরীয়ত মানে কোনো মহিলার উপর অন্যায় অবিচার করা যাবে না, শরীয়ত মানে মানুষের ইনসাফ, যে যা পাওনা এটা দিতে হবে, শরীয়ত মানে কোনো পুলিশ ঘুষ খাইতে পারবে না, শরীয়ত মানে কেউ সুদ খাইতে পারবে না, শরীয়ত মানে আপনার যত কাজ সরকার করবে 1 টাকাও পাবে না, 1 টাকাও দিতে হবে না। শরীয়ত মানে আপনি অসুস্থ হয়েছেন, ক্ষমতা নাই, সরকার আপনার খরচ দিবে। আপনি বিয়ে করতে পারতেছেন না, সরকার আপনার খরচ দিবে। আপনার বৃদ্ধ মা বাবা আছে, তারা কাজকর্ম করতে পারতেছে না, আপনার ইনকাম দিয়ে চলে না, সরকার দিবে। কোন মেয়ের বিয়া হচ্ছে না, সরকার দিবে। বিধবার বিয়া হচ্ছে না, সরকার এই ব্যবস্থা করবে। এই সমস্ত দায়িত্ব যে ব্যক্তি দিবে তার নাম হলো খলিফা, সেটা হলো শরীয়ত। আর গণতন্ত্র মানে চুরি, গণতন্ত্র মানে ডাকাতি, গণতন্ত্র মানে দুর্নীতি, গণতন্ত্র মানে জুলুম, গণতন্ত্র মানে সুদ, গণতন্ত্র মানে ঘুষ, গণতন্ত্র মানে শিরক,
গণতন্ত্র মানে বেদাত, গণতন্ত্র মানে কুফুরি, গণতন্ত্র মানে ক্রস দেওয়া, গণতন্ত্র মানে গুম করা, গণতন্ত্র মানে হত্যা করা, গণতন্ত্র মানে 100টা জিনা করার পরে পুরস্কার পাওয়া যায়, গণতন্ত্র মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সুদ খায়া, গণতন্ত্র মানে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা, গণতন্ত্র মানে মার সাথে জিনা করা সুদ খায়া ঘুষ খায়া, এর নাম গণতন্ত্র। এই গণতন্ত্রটা আসবে মসজিদে, আপনারা দিবেন 5 লাখ টাকা দিচ্ছে, হ্যাঁ কোত্থেকে টাকা দিল, কোত্থেকে তার টাকা আসছে? তার বাড়ি ঘর সব বিক্রি করলে 5 লাখ টাকা হয় না, সে 50 লাখ 1 কোটি টাকা তার ইলেকশনে খরচ করতেছে, আপনাকে দিতেছে। এই সব আমাদের ট্যাক্সের টাকা, এই সব হলো আমাদের রাস্তার টাকা, এই সব হলো আমাদের দেশের টাকা, এই সব হলো সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের ঘাম জড়ানো টাকা। এরা এই ট্যাক্স নিয়ে, এই জরিমানা নিয়ে, ঘুষ নিয়ে, সুদ নিয়ে, তারপরে রাস্তার নামে কোটি কোটি টাকা দেশের মেরে, তারপরে আপনাকে দিছে 10 টাকা আপনার মসজিদে, আর 90 টাকা সে বাহিরে পাচার করছে। এর নাম হলো গণতন্ত্র। আর ওই টাকার জন্য আপনি একটা মুশরিক রে আল্লাহ বলছেন দাঁড়াও না আসে এর সভাপতি। এজন্য ঘুষখোর, সুদখোর, গণতান্ত্রিক সে মসজিদের কমিটিও হতে পারবে না, সভাপতি হতে পারবে না, সেক্রেটারিও হতে পারবে না। যদি হয় তাহলে আপনারা আল্লাহর ঘরের সাথে বেঈমানি করলেন, আল্লাহর সাথে বেঈমানি করলেন। আল্লাহ নিষেধ করেছেন আমার ঘর পবিত্র রাখো, আপনি নাপাক করলেন, কিসের আবার আপনার নামাজ কবুল হবে? হারাম টাকা দেয়া মসজিদ, আবার কমিটি হলে হারাম। আফসোস মুসলমান, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ সুন্দর হবে, হেদায়েত থাকবে না, ঈমান থাকবে না, সব মুনাফিক আর সব মুশরিক দিয়ে মসজিদ ভরা থাকবে। আমার রাসূল বলেন সব বেঈমান দিয়ে মসজিদ ভরা থাকবে, সব বেনামাজি দিয়ে মসজিদ ভরা থাকবে। তার সূরা কেরাত না, ওযু গোসল কোনোটাই ঠিক না, এর দিয়ে মসজিদ ভরা। তো মসজিদ আবাদ হইল কোথায়? তো বলতেছিলাম ঘটনাটা যে কুমিল্লা আমরা দাওয়াত দিচ্ছি, হিন্দু কিন্তু হবে। আরো 2-3 বছর আগে হিন্দু সভাপতি, আমি কারণ ওয়াজ মাহফিলে অনেক জায়গায় আছে, আমাদের কিছু মৌলবীরাও দেখবেন যে হিন্দুর সাথে বৈশা কি বড় নেতা হিন্দু বৈশা উনিও ওয়াজ করে, এদিক দা বসা। বরঞ্চ মুশরিককে আল্লাহ বলছেন এর আগাগুড়া সবটাই নাপাক। সূরা তাওবার 28 নম্বর আয়াত। তার ভিতরও নাপাক, তার ইমান তো নাই, এই জন্য তার আকীদাও নাপাক, তার শরীরও নাপাক, তারা যেন মসজিদের দ্বারেও না আসে। তা আমি বললাম ভাই শেষ সভাপতি হবে, কারণ কি মসজিদের উদ্যোগে মাহফিল, আর মসজিদের সভাপতি হলো ওই হিন্দু বেটা, তাহলে মসজিদের মাহফিলে হ্যাঁ সভাপতি হইব না? তা আমি হ্যাঁ সভাপতি হইলো, কারণ কইলো এলাকার ওই দলের, বুঝেন তো কোন দলের, লেডি ফেরাউনের দলের, যে ওই লেডি ফেরাউনের দলের একজন বড় নেতা, সুতরাং যেহেতু সে ক্ষমতাশীল তাকে মসজিদের দায়িত্ব দিতে হয়েছে, কারণ সরকারি টাকাও এই মসজিদে আছে তাকে। তাহলে হ্যাঁ মসজিদের কি সভাপতি? তো আল্লাহ বলেন এ নাপাক, এ গুমরা, এ আমার শত্রু, সে আমার দিনের শত্রু, সে আমার মসজিদের শত্রু, সেইখানে মসজিদে এসে শিরক করাবে আমার পবিত্র জায়গায়, আপনারা তাকে কি বানাইলেন? সভাপতি। এরপরে মাহফিলে আমাকে মাহফিল করলেও গুনাহ হবে, যারা করাবে এরাও কবিরা গুনাহ করবে, এবং যারা করবে এরাও কবিরা গুনাহ করবে। এই মাহফিল জায়েজ নাই আপনাদের জন্য, বুঝতেছেন ভাই? তাহলে এই 2টা আয়াত আমি তেলাওয়াত করলাম, সূরা তাওবার 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে। এক আয়াতে আল্লাহ বললেন এরা হতে পারবে না মসজিদের দায়িত্বে। এই মুশরিক, এই বেঈমান, এই নাস্তিক, এই মুরতাদ, এই জিন্দিক, এই বেঈমান সে মসজিদের কমিটিও হতে পারবে না, মসজিদের কোন দায়িত্ব তার থাকতে পারে না। হবে কারা? আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করে নিজে ওপরে পরিবারকে ওপরা। হ্যাঁ খালি সিজদা দিয়া জায়গা, বউ নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, পুলাও নামাজ পড়ে না, কেউ পড়ে না, হ্যাঁ নামাজের কি? আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে নিজেও পড়তে হবে, নিজের পরিবারকে, ক্ষমতা থাকলে সমাজকে, ক্ষমতা থাকলে রাষ্ট্রকে পড়াইতে হবে। তারপরে জাকাত আদায় করে এমন ব্যক্তি যদি হয়, সে কি করবে? মসজিদের কমিটি হবে, সভাপতি হবে, তার টাকা পবিত্র। এই টাকা দিয়ে যদি মসজিদে নবীর মতো মসজিদ হয়, উপর দিয়া পানি পড়ে, নিচ দিয়া কাদাতে সেজদা দিতে হয়, এই নামাজ কবুল হবে, এই মসজিদে উম্মতের দিল তৈরি হবে, এখানে সেজদা করলে আল্লাহ রহমত সাকিনা নাজিল করবে। আর আপনি হারাম টাকা দিয়া মসজিদ, নাস্তিকরে আপনি কমিটি বানাইয়া, নাস্তিকরে আপনার সভাপতি সেক্রেটারি বানায়, এই মসজিদে নামাজ আপনার কবুল হওয়ার সম্ভাবনা
নাই। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে হালাল টাকা দিয়েছেন, যার যার তৌফিক অনুযায়ী আমরা সহযোগিতা করব। একটা মসজিদ শুরু থেকে হচ্ছে। আল্লাহ রসুল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবে, আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি তৈরি করবে দিবেন। আল্লাহ কি বাড়ি জান্নাতে তৈরি করে দিবেন। এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আমাদের তো সেই তৌফিক নাই, আমি হুজুর মানুষ, কয় টাকা কামাই, তো আমি মসজিদ বানাইতে পারবো? তো আল্লাহ রসুল বলেন, মসজিদ পুরাটা তোমাকে বানাই দেওয়া হবে না, তোমার যতটুকু তৌফিক আছে, একটা ইটের টাকা, এক বস্তা সিমেন্টের টাকা, কিছু রডের টাকা, কি বলেন, একদিনের মিস্ত্রির টাকা, এটাও পারবো না আমরা। তো এই জন্য যতদিন পর্যন্ত এই মসজিদে সেজদা হবে, সব আপনি পাইবেন না? পাইবেন না? বাবার নামে দিয়ে দেন, মার নামে দেন, নিজের নামে দেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। হাসরের ময়দানে এই মসজিদ সুপারিশ করবে যে আল্লাহ আমাকে অমুকে সেজদা করছে, আমাকে অমুকে তৈরি করছে, সে সহযোগিতা করছে। দিব তো আমরা ইনশাআল্লাহ। হয়তো কালেকশন হয়েছে, আরও যারা দিবেন ইনশাআল্লাহ ইমাম সাহেবের কাছে বা কমিটির যারা আছে তাদের কাছে দিবেন। তবে এটা খেয়াল রাখবেন ভাই, আমাদের এত সুন্দর মসজিদের দরকার নাই, আমাদের মসজিদের নামাজ কবুল হওয়া দরকার। এই জন্য হারাম টাকা নেবেন না, সুদখোরের টাকা নেবেন না, সরকারি টাকাও নেবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। মসজিদের যেই সদস্য হওয়ার জন্য, কমিটি হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য যেই গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।